মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা ওঠা হয়েছে অনেকক্ষণই। উঠে বরকি বেরিয়ে গেল কলেজে, তোমার দাদাভাই নিয়ে গেল। তো এখনও কাজে কর্মে হাত দিইনি, একটুখানি গ্রিন টি খেয়ে তারপরে কাজে কর্মে হাত দেবো। তারপরে তো সারাদিন চলবেই, মানে কাজের মেলা। তা চলো দেখে নিই কী কী করা যায় আজকে। আর কালকে আজকে একটু মাথাটা শ্যাম্পু করবো, আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার নেই, রোদ উঠেছে। তো ভাবছি একটুকুনি কাপড় টাপড় কাচবো, কারণ মাথাটা ঘষার আছে। কালকে যেহেতু ফেসিয়াল করেছি, মাথাটা পুরো তেল তেল হয়ে রয়েছে। ফেসিয়ালটা করতাম না, আইব্রোটা করেই ছেড়ে দিতাম। তো বললো মুখটা একটু ট্যান পড়েছে বৌদি, করে দেবো? তাই বললাম করে দাও তাহলে। তা ভালো, মেয়েটা খুব ভালো কাজ করে, আর ওর মাসাজ আমার খুব ভীষণ ভালো লাগে। তা কালকে ঘাড়ে পিঠে যেহেতু ব্যথাটা ছিল একটু কম আছে, তা মাথাটা আজকে শ্যাম্পু করে নেবো। তার আগে কী কী করি চলো তোমাদের সাথে ভাগ করে নিই। দেখতে থাকো, সাথে থাকো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দিদিভাইটার পাশে থেকো। চলো, গতকাল যে ভিডিওটা ছাড়ার কথা ছিল সেটা আজ ছাড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে এটা ভাবার কথাই না যে তোমার সাথে সারাদিন কী হতে চলেছে, তাই না? তো সকালবেলাতে উঠলাম হাসি খুশিভাবেই, ভাবলাম যে না, আজকের দিনটা হয়তো সেইভাবেই কাটবে। কিন্তু কে জানে যে ভাগ্যবিধাতা তোমার কপালে কী লিখে দিয়েছে। এখন তো মানে আজকাল বলতেই পারো ভয়ই লাগে বেশি হাসলে, যে এই বুঝি বেশি হাসছি, এখনই বুঝি হাসার পরে কাঁদতে হবে না তো, বা কোনো কারণে কষ্ট পেতে হবে না তো। এইভাবে দিনগুলো কাটতে চলছে, মানে কেটে চলছে। কি বলবো, ভাষা হারিয়ে যায় মাঝে মাঝে যে জীবনটা কোথায় চলে যাচ্ছে। ছোটোবেলার থেকে ভাবতাম যে যখন জ্ঞান হলো যে একটু পড়াশোনা করব, পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াবো। নিজের স্বপ্ন ছিল এটা করব, ওটা করব, সেটা করব, পড়াশোনা শিখে কলেজ যাব। সেই স্বপ্নটা যেন ছোটোবেলায় কেন হারিয়ে গেল। তারপরে একটু বড় হলাম, বুঝলাম যে বাস্তবতাটা কতটা কঠিন। তুমি যেটা চাইবে সেটা হবে না। তারপরে হলো বিয়ে। বিয়ে করে ভাবলাম যে এবার বুঝি আস্তে আস্তে সব ঠিক করে নেব। তো সেটাও ঠিক করতে অনেকটা সময় লেগে গেল। ওই যে বললাম, ভাগ্যে কী আছে কেউই জানে না। তারপরে হলো কি, সন্তান সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস মেয়েদের জীবনে। আর সবার থেকে আপন হচ্ছে এই সন্তান। এদের বিকল্প মাদের কাছে কিছুই হয় না, তাই না? তা আমাদের জীবনগুলো এইভাবেই কেটে যাচ্ছে, বিশেষ করে তো আমার তো কাটছে। একটা কথা বলো তো বন্ধুরা, তোমরা নিঃস্বার্থভাবে সব দায়িত্ব পালন করা, এটা কি অপরাধ? নাকি আপনজনদের প্রতি আশা রাখাটা অপরাধ? বলতে পারো? তুমি ভালোবাসতে পারবে, কিন্তু তার বদলে তুমি ভালোবাসা পাবে না। এই সংসারটা দাঁড় করাতে গিয়ে অনেকটা পরিশ্রম, অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, আজও করে যাচ্ছি। অনেক ভালো লাগা, অনেক ভালো পাওয়া, অনেক ভালো চাওয়া সব যেন কোথায় বিসর্জন দিয়ে দিলাম। কাদের জন্য? সন্তানদের জন্য, তাই তো? সেই সন্তানরাই যদি বড় হয়ে তোমার কথার অবাধ্য হয়, বা তোমাকে উপেক্ষা করে কোনো কাজ করে, তার থেকে কষ্ট করার কিছু নেই, তাই না? তো তেমনইভাবে জীবনটা আমার কাটছে। জানি না কীভাবে চলবে, কীভাবে কাটাবো। তবে ভগবানের কাছে প্রার্থনা করছি, কষ্টটা এতটাই দাও যতটা আমি সহ্য করতে পারি। সংসার তো আমি আমার মতন করেই যাচ্ছি, যেইভাবে করতে হয় নিজের দিক দিয়ে 100তে 100 দেওয়ারই চেষ্টা করি। করে
না, আমি তাহলে নিচে যাই। হ্যাঁ, চলো নিচে যাওয়া যাক। একটু তরকারি করবো, রুটি আজকে আর করবো না। তোমাদের দাদাভাইকে বললাম একটু রুটি নিয়ে আসতে। আর বর্গিকে ভাত দিয়ে দেবো, ওখানে ভাত আছে, সয়াবিনের তরকারিও আছে। একটু ডিম ভেজে দিই, বর্গি ভাত খেয়ে নিই। কেন কলেজ করেছে, কম্পিউটার করে আসতে বললাম তুই খেয়ে দে, শুয়ে পড়, অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি একটু তরকারি করে নেবো বলে কেরম করে বসে আছে দেখেছো? হ্যাঁ, বিস্কুট খাবে, বিস্কুট খাবে, বিস্কুট, এই যে বিস্কুট, বিস্কুট কে খাবে, কে খাবে? বিস্কুটটা নিয়ে সরে গেল। যতক্ষণ দিচ্ছিলাম না ততক্ষণ মায়ের কোল ঘেঁষে বসেছিল। স্বার্থবার হয়ে গেছে, মানুষের মতন হয়ে যাচ্ছে, স্বার্থপর। কি হলো? চলো ও বিস্কুট খাক, আমি আমার কাজ করে নিই। তো দেখতে পেলে ডিম সেদ্ধ করছি। ডিমের একটা গল্প বলি তোমাদেরকে। আজকে দুপুরবেলা সয়াবিন আলুর তরকারি আর তোমার ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছি, কাটুয়া ডাঁটা কুমড়ো বেগুন টেগুন দিয়ে শুধু চচ্চড়ি করেছি। এইবার তোমার দাদাভাই খেতে বসে বলছে কি ডিম করোনি? তা আমি ডিম করবো কেন, ডিম তো করার কথা ছিল না। হ্যাঁ, তবে মাছ আজকে পাইনি, মাছটা করিনি। কালকে রাত্রে ডিম খেলে, দুপুরে ডিম খেলে, বলছি ডিম করোনি কেন? মানে ডিমের এত পোকা, এত ডিম খেতে ভালোবাসে, বাধ্যতামূলক আমাকে রাত্রিবেলা আজকে আবার ডিম করতে হবে। তোমাদেরকে দেখালাম ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, রুটি তো নিয়ে আসবে। আর ডিম আলু দিয়ে তরকারি করবো, ডিম আলু দিয়ে তরকারি করবো আর রুটি। মানে ডিমে কোনো অরুচি নেই, কোনো অরুচি নেই। ডিম ডিম ডিম, একবেলা ডিম করে নি বলে একটা ডিমের অমলেট তো করতে পারতে। আচ্ছা আমি ভুল হয়ে গেল, করতে পারিনি। ঠিক আছে, রাত্রিবেলা দেখছি। এবার রাত্রিবেলা যে সময় কী করবো, রুটি করে আনছো, তা কী করবো? ডিম করবে? আচ্ছা ডিম বলছে, হ্যাঁ ডিম করবে। আচ্ছা থেকে ভালো একটু চিকেন নিয়ে এসো, চিকেন করে দিই। বলছে না ডিম করো। তো চলো ডিমের তরকারিটা করে ফেলি। একটা জিনিস আজকে খুব ভালো মতন বুঝতে পারলাম, যে পৃথিবীতে সত্যিই কেউ কারো না। সন্তান বলো, মা বাবা বলো, সবার কিছু না কিছু একটা স্বার্থ জড়িয়েই থাকে। আমি কিন্তু সবার কথা বলছি, আমি নিজের কথা বলছি। আমার জীবনে যে কজন আপনজনরা আছে, তাদের মধ্যে দুই একজন বাদ দিয়ে সবাই সবার স্বার্থটা নিয়েই চলল। শুধু পেছনে পড়ে থাকলাম একমাত্র আমি। তাই যত বাধাই আসুক, ভিডিওটা আমি বন্ধ করব না, ভিডিওটা আমি চালিয়ে যাব। অনেক সমস্যা হয়, তবুও ভিডিওটা আমি চালিয়ে যাব নিজের জন্য। চেষ্টা করব নিজের জন্য, যে আমি একদিন না একদিন সফলতা পাবই, যদি পরিশ্রম আমার ঠিক থাকে। আর আমি পরিশ্রম যদি কন্টিনিউ করতে থাকি। তো বন্ধুরা, তোমাদের কাছ থেকে একটাই অনুরোধ, আমার পাশে একটু থেকো, চ্যানেলটার পাশে একটু থেকো। অনেক কথা আছে যেগুলো বলতে পারছি না। বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, জীবনের দিশাটাই হারিয়ে গেল আমার। বারবার পড়ে যাচ্ছি, উঠে দাঁড়াচ্ছি, বারবার পড়ে যাচ্ছি, উঠে দাঁড়াচ্ছি। কতই বা পড়বো আর কতই বা উঠে দাঁড়াবো বলো? একবার, দুবার, তিনবার, এতবার পড়ে উঠে দাঁড়ানো যায়? যায় না। তবু আমি আমার চেষ্টা চালিয়ে যাব, ভিডিও আমি করে যাব, সব কিছুই করে যাব। হয়তো আমার ভিডিওতে আজ থেকে তোমরা কয়েকজনকে দেখতে পাবে না, সেটা আমার দুর্ভাগ্য। কিছু করার নেই। আমাকে কিন্তু কেউ কোনোদিনও বলতে পারবে না যে তুমি আমাদের জন্য এটা করো না। আমি কিন্তু আমার সবটাই করেছি, তারা তাদেরটা করেছে। আমি চাই না যে আমি কারোর উপরে বোঝা হয়ে থাকি। তার জন্য ভিডিওটা আমি করে যাব, আমার চ্যানেলটাকে আমি চেষ্টা করব দাঁড় করানো, যাতে আমি কারোর উপরে বোঝা হয়ে না থাকতে পারি।
তোমাদের ভালোবাসা আমার সাথে থাকলে অবশ্যই আমি জিনিসটা পারবো। এইটুকুনি অনুরোধ, তোমরা সবাই আমার পাশে থেকো।